দেখো তিরিং বিরিং করে লাফাতে লাফাতে কিন্তু আমি আমার আজকের দিনটা শুরু করে ফেললাম। আকাশটা বেশ ভালোই মেঘ ছিল, এখন একটুখানি মেঘটা কেটে একটু সূর্যের মুখ দেখা দিয়েছে। বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছিলাম তখন কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়েছিল। বৃষ্টিতে প্রায় হাফ আমি ভিজেই গিয়েছি। এইবার তোমরা বলবে কোথায় তুমি ভিজে গিয়েছো, তোমার চুলও তো ভিজা নয়, তোমার গাও তো ভিজা নয়। আসলে আমার চুলটা ভিজেই গিয়েছিল, কিন্তু এই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আমি তার জন্যই চুলটা খুলে রেখেছিলাম। আর ড্রেসটাও ভিজে গিয়েছিল, কিন্তু তোমরা এই ক্যামেরাতে সেটাও বুঝতে পারবে না, কারণ আমার ড্রেসটা ব্ল্যাক কালারের ছিল। যখন প্রচুর জোর বৃষ্টি পড়ছিল তখন কিন্তু আমি আর ক্যামেরা বার করিনি। আর বাড়ি থেকে না অনেক সকালে বেরিয়েছিলাম, তার জন্য একবার ভিজে গিয়ে একবার পুরো গা শুকিয়ে গিয়ে তারপরে আবার সেকেন্ড ট্রেনটাতে উঠলাম। আমার কপালটা আজকে ভীষণ খারাপ ছিল, কারণ আমি প্রথমে যে ট্রেনটাতে উঠেছিলাম আমি একদম জানলার ধারের সিটটায় বসেছিলাম, যার জন্য একদম এলোপাথারি বৃষ্টি আর এলোপাথারি হাওয়াতে আমি পুরো ভিজেই গিয়েছিলাম। আর এমন অবস্থা ছিল যে ওইখান থেকে উঠে আমি অন্য কোথাও বসতেও পারতাম। যাই হোক, কি আর করা যাবে, আমি ট্রেন থেকে নেমে চলে গেলাম অটো স্ট্যান্ডের দিকে আর বসে পড়লাম অটোতে। অটো থেকে মুখটা বার করে আমি যাই বাইরের দিকটা দেখলাম, ও মাগো, আমার এক্সপিরিয়েন্স তো আলাদাই ছিল। ঠিক এই রকম জলের অবস্থাতেই আমাকে নামতে হয়েছিল, জিন্স একদম গুটিয়ে হাঁটু অবধি তুলে দিয়েছিলাম। শুধু আমাকে না, অটোতে বসে থাকা প্রত্যেককে এই স্ট্যান্ডেই নামতে হয়েছিল, যার দুটো পাশে পুরো দুয়ারে দীঘা প্রকল্প চলছিল। যাক, কি আর করা যাবে, কিছু করার নেই। কষ্ট করে চলে এলাম আমি আজকে আমার আরও একটা শ্যুটের কাজে। আজকের শ্যুটটা ছিল হেয়ার মেকওভারের ওপর, আর আজকের হেয়ার আর্টিস্ট ছিলেন সম্পাদি। ওনাদের তো আমাদের থেকেও সকালে আসতে হয়েছিল, আর উনি পৌঁছিয়ে গিয়েছিলেন। তারপরে উনি আমায় ফোন করেছিলেন যে হ্যাঁ রে, তুই কোথায়, কখন আসবি, কটা বাজে। তা আমি তো তখন ওই দুয়ারে দীঘা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, আমার তো একটুখানি লেট হয়েই গেছে ওই জলের জন্য। আরও একটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। সেই বাড়াবাড়িটা হলো ওই যে তোমাদের প্রথমে বলেছিলাম বৃষ্টিতে আমার চুলটা ভিজে গিয়েছিল, সেই চুলকে কোনো রকমে ম্যানেজ করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে ড্রাই করে তারপরে আমার চুলের ওপরে হেয়ারস্টাইলটা করতে পেরেছিলেন উনি। হেয়ার মেকওভারটা কিন্তু একদম ক্লিন, প্রপার আর একদম সিম্পল ছিল। এই হেয়ারটা কিন্তু যে কোনো ধরনের ড্রেসের সাথে খুব ভালো যাবে, যদি আমরা ঠিকভাবে এটাকে ম্যানেজ করতে পারি। তো যেহেতু আমি আজকে জিন্স পরেছিলাম, জিন্সের সাথে তো বানটা একেবারেই যায় না, কিন্তু তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, জিন্সের সাথে যেমন হচ্ছে চুলটা একটুখানি পনিটেল বা পিছনটা খোলাই ভালো লাগে, কিন্তু এটাই যদি আমরা কোনো শাড়ি বা অন্য কোনো ড্রেসের সাথে ক্যারি করি, তাহলে কিন্তু পিছনে যদি বান দিয়ে অর্কিড বা রোজ বা যে কোনো ধরনের ফ্লাওয়ার আমরা অ্যাড করে দিতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। কারণ ফ্রন্ট পার্টটা ওইভাবেই করা হয়েছিল যাতে বোথ হেয়ার স্টাইল করা যায়। এবার কারো প্রেফারেন্স থাকে যে ফ্রন্টে তার চুল খোলা থাকবে না, সেটাও পুরোভাবে পিন দিয়ে আটকানো থাকবে। আর কারোর থাকে কি আমি ফ্রন্টে দুটো চুল একটু বার করে রাখবো। যেভাবেই তোমরা স্টাইল করো সবভাবেই তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা তো প্রত্যেকে সুন্দরী। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টাটা।